আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর। আমার ভিডিওটি দেখার জন্য আবার ধন্যবাদ। দেখো, কচুর ডাঁটা রান্না করব। কচুর ডাঁটা রান্না করার জন্য পাতাগুলো দেব না, কিন্তু অনলি ডাঁটাগুলোকে ছুলে নিতে হবে। আমরা কচু শাক যারা রান্না করে খাই, কচু শাকে কিন্তু এভাবে ডাঁটা ছুলে নেই না। আর কিন্তু কচুর ডাঁটা রান্না করতে গেলে কিন্তু এগুলো ছুলে নিয়ে ফেলতে হবে। আমি বটকিতে আস্তে আস্তে করে এই ডাঁটাগুলো ছুলে নিয়েছি। আসলে এগুলো অনেক কষ্ট। কচুর যে কোনো জিনিস রান্না করে খেতে অনেক কষ্ট হয়, তারপরও তো অনেকে খায়। অনেকে তো এই কষ্টের বইয়ে, এই প্যারার বইয়ে অনেকে এগুলো খায়ই না মজা লাগলেও। কিন্তু কষ্ট করে যেটা করবে সেটা অনেক মজা হবে। দেখো, আমি গাবলাতে নিয়ে নিয়েছি। আমার হাতের অবস্থা দেখো, কি অদ্ভুত না? এগুলো এমনিতেই পরিষ্কার হয়ে যাবে, একটু কষ্ট হবে। এরপর আমি নিয়ে নিয়েছি ময়লা আবর্জনাগুলো এক সাইড করে নিয়ে নিয়েছি, ফেলে দেব। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবে না, এতে পরিবেশ দূষিত হয়। এরপর আমি ধুয়ে দিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। কড়াইতে নিয়ে আমি ওইটা সিদ্ধ করে নেব। প্রথমে একদম সিদ্ধ হওয়ার মতো করে সিদ্ধ করে নিয়ে ফেলতে হবে। আধ সিদ্ধ না, ফুল সিদ্ধ করে নিয়ে নিতে হবে, কোনো মশলা ছাড়া। আমি সবগুলো ধুয়ে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। যারা করোনি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তারপর আমি পানি দিচ্ছি, দেখো, সিদ্ধ করার জন্য। এখানে আমি কোনো কিছু অ্যাড করবো না, জাস্ট পানি। তারপর এখানে দেব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। দেখো, আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চুলাতে। একটু ঢাকনা তুলে দেখলাম সিদ্ধ হলো কিনা। মনে হচ্ছে সিদ্ধ হয়েছে, দেখি তো। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে হলুদ পাতা আর ছোটো ছোটো চিংড়ি মাছ। আসলে কচুর জিনিস হলুদ পাতা, শুধু কচুর জিনিসই না, যে কোনো তরকারিতে হলুদ পাতা অনেক স্বাদ করে। তারপরে আমি সিদ্ধ হয়ে গেছে এগুলো নিয়ে নিয়েছি একটা ডালায়। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর মরিচ দিয়ে কষে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মশলার গুঁড়া 2 চামচ দিয়েছি, সরি। তারপর এগুলো ভালো করে কষিয়ে নেব। মনে হলো হলুদ কম হবে, তাই আরেক চামচ দিয়ে দিয়েছি হলুদ। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি ওই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো। আসলে এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো বাছতে অনেক কষ্ট হয়। অনেকে এই কষ্টের ভয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ খাই না, কিন্তু আমরা এই ছোটো ছোটো চিংড়ি মাছ এসব স্পেশাল রান্নায় দিই। অনেক কষ্ট করে রান্না করতেছি। আসলে মাংসর চাইতে অনেক মজাদার খাবার হয়েছে কচু শাক, কচুর ডাঁটা, কচু পাতা ভর্তা, কচুর লতি এবং কচু। এসব অনেক খেতে মজা হয়। এটা কিন্তু বেশি জাল করতে হবে না। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি টক। তোমরা চাইলে যে কোনো টক দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি লবণ, কারণ ওইটা আমি আগে থেকে সিদ্ধ করে ফেলেছি, তাই বেশি রান্না করতে হবে না। একটু করে সিদ্ধ হয়ে যাওয়ার পর লবণ দিয়ে দিয়েছি আর টক দিয়ে দিয়েছি। দেখো, হয়ে গেছে। ওয়াও, আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। আসলে এগুলো দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, সত্যি বলতেছি। তোমরা যারা গ্রামের মানুষ আসো, দেখতেছো, তারা বুঝবে এটার স্বাদ। তারপর আমি রান্না হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ পাতা। কচুর জিনিসের স্বাদ শুধু গ্রামের মেয়েরাই জানতে পারবে, শহরেরা জানতে পারবে না। শহরের মানুষ শুধু খাবে কি ব্রয়লার মুরগি, বড় বড় মাছ, মাংস। এসবের মজা কী করে বুঝবে? দেখো, আমি সার্ভ করে দেখাচ্ছি। ছোটো ছোটো চিংড়ি মাছ কী সুন্দর লাগছে এই রান্নাতে। তো থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।